বিগত কয়েকদিনে বাংলার আলুর দাম অনেকটাই কমে গেছে। এই পরিস্থিতিতে নাকি বর্তমানে আলু নিকাশির হার তুলনামূলক বেড়েছে। জুলাই মাসের মতো আগস্ট মাসেও যদি আলু নিকাশি দ্রুত গতিতে হয় তাহলে সেপ্টেম্বর থেকে আলুর দাম বাড়বে, এমনই ব্যক্তিগত মতামত প্রকাশ করলেন উত্তরবঙ্গের ধূপগুড়ির দাস পটেটো কোম্পানির কর্ণধার সয়েল দাস। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকের এই এক্সক্লুসিভ প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি সুপার মার্কেটের বিশিষ্ট আলু ও আলু বীজ ব্যবসায়ী সয়েল দাস। ধূপগুড়ির আজকের আলুর দাম, বন্ডের বাজার, আলুর বাজারের সাম্প্রতিক পরিস্থিতি এবং আলুর আগামী দিন সম্পর্কে কি বলছেন সয়েল দাস, চলুন শুনে নিই। সয়েল বাবুর এই সাক্ষাৎকারটি সম্পূর্ণ দেখে শেয়ার করুন ঝড়ের গতিতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। আজ আলুর দাম কোথায় কত টাকা বাড়লো বা কমলো তা জানার জন্য প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। সয়েল দা নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি। সয়েল দা, আপনার ফোন নাম্বার এবং সমস্ত ডিটেলস একটু যদি শেয়ার করেন। আমার গদির নাম হচ্ছে দাস পটেটো কোং। আমার নাম হচ্ছে সয়েল দাস। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064944025। আর আমার গদিটা আছে উত্তরবঙ্গে, নর্থ বেঙ্গল যেটা বলা হয় ধূপগুড়ি। আর ব্যক্তিগতভাবে আপনাদের ইন্ডিয়া পটেটোর মাধ্যমে সবাই অটোমেটিক জানে আমাকে, অনেকে কমেন্টে দেখতে পায়, কমেন্ট করে। আমি সেজন্যই আজকে আরো সাক্ষাৎকার নিলাম। মানে আমি আপনার এবং দর্শকদের উদ্দেশ্যে বলি, আমি বিগত 14-15 দিন ছুটিতে ছিলাম। আমার নিজের জেঠু গত হয়েছেন, তো আমাদের আমি অগ্নিকর্তা সমস্ত কাজকর্ম সেরে আজকের থেকে ফ্রি হচ্ছি। তো আমাকে একটু বলুন তো যে আপনাদের ধূপগুড়িতে আজকে আলুর কি রকম কি দাম আছে, রেডি আলুর? আজকে রেডি আলু বিক্রি হচ্ছে 8 টাকা 80 পয়সা। 8 টাকা 70 পয়সা থেকে 80 পয়সা সাদা আলুর দাম কেজি? কেজি। এটা কি রেডি দাম? রেডি দাম। আর বন্ডের দাম বন্ডের দাম অ্যাপ্রুভ ধরে নিন আপনি 55,000 টাকা। কত? 55। 55,000? হ্যাঁ 55। 200 প্যাকেটের দাম? 200 প্যাকেটের দাম। আমি বিগত মানে 15 দিন কাজে যুক্ত ছিলাম না, এর মধ্যে এত মার্কেট কেটে গেছে? হ্যাঁ, মার্কেট তো অনেকটাই কেটেছে। যখন আপনি আমার আগের মাসে যখন সাক্ষাৎকার নিয়েছিলেন হুম তখন ছিল অ্যাপ্রোক্স ধরে নিন 65 থেকে 70,000। হুম আজকে 55,000-এর পজিশন চলে আসছে অলরেডি। তখনই আমি বলেছিলাম, আমি তখনও বলেছিলাম যে বাজার 60,000 হবে, বাজার 70,000 হবে, বাজার 80,000 হবে, সবই হবে, আবার 1,20,000 হবে, 1,40,000 হবে। আর আপনার লাল হল্যান্ড আলুর কিরকম দাম আছে? লাল আজকে বন্ড বিক্রি হচ্ছে অ্যাপ্রুভ ধরে নিন 80 থেকে 85,000। আর রেডি দাম? রেডি মোটামুটি তার সাথে 3.5 টাকা 4 টাকা যোগ করতেই হবে, তো মোটামুটি 12 টাকা কেজি? কেজি। আপনাদের মানে এই যে ধরুন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে মার্কেটটা এতটা পতন হয়ে যাওয়ার কারণটা কি বলে মনে হয়? প্রথম কথা হচ্ছে মার্কেটের মধ্যে এক শ্রেণীর লোক আছে ব্যবসায়ীর মধ্যে। ধরুন 100% ব্যবসায়ীর মধ্যে 35% ব্যবসায়ী হুম যারা সেন্টিমেন্টাল ভাবে মন্দা। আর ওরা নিজস্ব যে আলুটা আছে না, হুম যাদের নিজস্ব আলু আছে, মানে নিজের যেটুকু আলু আছে 5,000 10,000-এর মধ্যে যারা, হুম হুম এরা নিজের আলুটা বিক্রি করে ফেলছে। হুম বিক্রি করে অলরেডি লস করেছে। এরা কিন্তু লস করেছে এই ব্যবসায়ীগুলো। লস করার পরে কি করছে, এরা আবার মার্কেটে বলে বেড়াচ্ছে ওর 100% ব্যবসার মধ্যে 30-35% যারা লস করছে, ওরা চাচ্ছে বাকি যে 60% লোক আলুটা আছে সেই লোকগুলোর লস হোক, যাতে করে, কারণ ও চিন্তা করলো আমি তো বিক্রি করে অলরেডি আমি লস করে ফেলছি, হুম এবং আমি যেহেতু লস করেছি আমার সহপাঠী যে আছে সেও আলুটা বিক্রি করুক। এবার এর মধ্যে কি হচ্ছে, বাকি যে 50-60% আছে তার মধ্যে ডিভাইডেড হয়ে যাচ্ছে। ডিভাইডেড বলতে 20 থেকে 25% ব্যবসায়ী আছে, শতকরা 25% ব্যবসায়ী আছে যারা এখনো উম্মিদে আছে যে আলু বাজার হতে বাধ্য। আর আলু বাজার হবে না কেন সেটা উত্তর খুঁজে পাচ্ছে না। বাকি মিডিলে যে 30% লোক আছে তারা কিন্তু হয়তো কেউ সাপোর্ট করছে আলু বাজার মনে হয় হবে না, কেউ ভাবছে যে আলু বাজার হবে, এই পরিকল্পনার মধ্যে আছে। এই সেন্টিমেন্টালটা টোটাল চলে যাচ্ছে কৃষকের কাছে। কারণ একটা কৃষক কিন্তু একটা ব্যবসায়ের মাধ্যমে আলুটা বিক্রি করে। কৃষক কিন্তু ডাইরেক্ট আসামে পাঠাবে না, কৃষক কিন্তু ডাইরেক্ট বিহারে পাঠাবে না। 100%-এর মধ্যে 65% যে আলুটা কৃষকের আছে
এই টোটাল 65% আলুটা ব্যবসায়ের থ্রুতে আপনার বাইরে সাপ্লাই হয়। আর যখন কোনো কৃষক ব্যবসায়ীর কাছে আসতেছে যে আলুর বাজার কি হবে, সিধা বলে দিচ্ছে আলু ফেলতে হবে, আলু বাজার হবে না। এই কথাটা কৃষক শুনছে, কৃষক সেটা আবার ডিসকাস করছে চায়ের দোকানে, যেখানে গলি অলি গলিতে বসে যারা যেখানে আড্ডা মারে, পরিবারে। এবং কিছু ব্যবসায়ী চাচ্ছে যে আলু বাজারটাকে এভাবে বলতে 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 মার্কেট যদি সেন্টিমেন্টাল মন্দাও হয়ে যায়, সেন্টিমেন্টাল ভাবে কমসে কম বন্ধ হয়ে যায়, বাজারটা ধীরে 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 কমে যাবে। আর যেই প্রথম রাউন্ডে যারা আলু বিক্রি করছে 70 থেকে 75 80 হাজারে, 70 থেকে 90 হাজারের মধ্যে যে ব্যবসায়ীগুলো আলুটা বিক্রি করে ফেলছে না, ওরা বিশেষ করে বেশি বলছে, ওরা চাচ্ছে 40-50 হাজারে যদি কিছু আলু আমরা কিনতে পারি, সে আলুটা একটা সময় যখন বাউন্স ব্যাক করবে, যখন আলু নিকাশিটা ভালো দেখা যাচ্ছে বাউন্স ব্যাক করবে, তখন সে কিছুটা মুনাফা অর্জন করে প্রথমে লসটাকে মেকআপ করে প্রফিটে করে ঢুকবে। আচ্ছা, এই যে ধরুন টোটাল মাছ মেন্টালিটি সেন্টিমেন্ট, টোটাল কিন্তু ক্র্যাপিং হচ্ছে মেন্টালিটি সেন্টিমেন্ট। মানে একজন মাছ একজনকে বলে বেড়াচ্ছে, একজন একজনকে বলে বেড়াচ্ছে। এই যে দাদা ধরুন মাস দেড়েক আগে যখন আপনার সঙ্গে আমরা ওভার টেলিফোন সাক্ষাৎকার নিয়েছিলাম, তখন হুম, আপনি একটা আশা দিয়েছিলেন মানুষকে যে হুম, এটা হতে পারে বা পজিটিভ কিছু হতে পারে। তো বিগত ধরুন এই দেড় মাসের মধ্যে আমরা বিভিন্ন কমেন্টে বা আমাকে ব্যক্তিগত ফোনে মেসেজে প্রত্যেক মানুষ বলে যে আপনারা আবার আপনার ইন্টারভিউ আমি যেন করি। তো আচ্ছা আহ, এইটা মানে লজিকটা তাহলে ম্যাজিক হচ্ছে না কেন? দেখুন, যে কোনো জিনিস সাফল্য ব্যর্থতা সময় জবাব দিবে, আমি আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম। হুম, কিন্তু যে কোনো জিনিসের সময় লাগবে। হুম, আপনার 14.5 কোটি আলু আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, হুম, সেই আলুটা তো একদিনে শেষ হয় না। হুম, প্রত্যেকটা দিন হালকা হালকা করে নিকাশি হতে হতে শেষ ফিনিশিং এ গিয়ে শেষ হয়। তো আলু যেহেতু সবার মুখে 2 কোটি শব্দটা ইউজ হচ্ছে, হুম, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা ব্যবসায়ী একটাই ওয়ার্ড ইউজ করছে, সেটা ইউজ করছে যে 2 কোটি প্যাকেট আলু বেশি আছে। হুম, এবার এই 2 কোটি শব্দটা এমন একটা পর্যায়ে চলে গেছে, যে কারণে আলুটা বেশি পরিমাণে নিকাশি হচ্ছে। শুধু 2 কোটি শব্দ, এই যে 2 কোটি, এই শব্দটা মানুষের মধ্যে, কৃষক থেকে ব্যবসায়ী থেকে সকলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দিয়েছে, প্যানিক সিচুয়েশন করছে, যার ফলে কি হচ্ছে আলুর নিকাশিটা বেশি হচ্ছে। আমি আপনাকে পরিষ্কার বলি, আপনি শুনুন। মানে আপনি প্রথম বলছেন পয়েন্ট, যে আলু নিকাশি বেশি হচ্ছে আলু নিকাশি বর্তমানে? 100 বার বেশি হচ্ছে, আমি প্রমাণ দিচ্ছি, আপনি শুনুন, হুম, ঠান্ডাভাবে চিন্তা করুন। হুম, হুম, 2024 সালে আজকের দিনে কত পার্সেন্ট আলু নিকাশি হয়েছিল? ধরুন জুলাই মাস শেষে 2024 সালে 36% আলু নিকাশি হয়েছিল জুলাই মাস শেষে, এটা তো কারেক্ট। হুম, কিন্তু প্যাকেট হিসাবে কত আলু নিকাশি হয়েছিল? অ্যাপ্রোক ধরে নিন 4 কোটি, 4.5 কোটির অ্যাপ্রোক এর মধ্যে। হুম, কিন্তু 2025 সালে হুম, মিনিমাম এই মাসের সমীক্ষা আসবে, আপনি 33% ধরে নিন, 0.5% কম বেশি, ওয়েস্ট বেঙ্গলে 33% আলু নিকাশি হয়ে গেছে ধরে নিলাম। হুম, তাতে করে প্যাকেট সংখ্যা 50 থেকে 50 লাখ প্যাকেট বেশি হচ্ছে হুম, নিকাশি। হুম, পার্সেন্টেজ হিসাবে কম, হুম, পার্সেন্টেজ হিসাবে গতবার 36%, এবার হচ্ছে 33%, হুম, সেই হিসাবে কিন্তু 3% কম, হুম, কিন্তু প্যাকেট হিসাবে বেশি। এর কারণ হচ্ছে আলুটা বেশি রাখা ছিল, যার ফলে এই পার্সেন্টেজ হিসাবের থেকে প্যাকেট হিসাবে বেড়ে গেছে। নাম্বার 1 পয়েন্ট। হুম, নাম্বার 2 পয়েন্ট, যেহেতু গত বছর যে দাম ছিল আলুর আর এই বছরের যে দাম, দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। হুম, এবার আপনি বলতে পারেন 36% আলু নিকাশি হয়েছিল গতবারে, প্যাকেট হিসাবে কম হচ্ছে, এবার এই 50 লাখ প্যাকেট এই জুলাই মাস হতে হতে বেশি কেন খেলো? হুম, এই কারণে খেলো, আলু বাজারটা কম, যার জন্য লোক খেয়েছে বেশি। হুম, প্লাস হচ্ছে আমের দাম কম ছিল। হুম, আজ থেকে 1 মাস আগে আপনি যখন আমার সাক্ষাৎকার নিচ্ছিলেন, তখন কিন্তু আম এভেলেবেল মার্কেটে। হুম, তখন কিন্তু ম্যাক্সিমাম বিহার, আসাম সব জায়গায় অল ওভার ইন্ডিয়াতে আম নিয়ে ব্যস্ত, আম খাওয়া নিয়ে ব্যস্ত। কিন্তু আজকের দিনে 85 থেকে 90% আম শেষ। এখন কিন্তু ধীরে ধীরে আলুর দিকে শুরু হচ্ছে সবার যাওয়া, আলু খাওয়ার দিকে ধীরে ধীরে আগাচ্ছে। হুম, এতে কি হচ্ছে, এই কারণে জুলাই মাসে 50 লাখ প্যাকেটে 40 থেকে 50 লাখ প্যাকেটের ডিফারেন্স তৈরি হলো। হুম, শুধু রেট কম, জনসংখ্যা বাড়ছে, আমের চাহিদা ধীরে 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 কমে গেছে, আমের মার্কেটে আসা কমে গেছে, যার ফলে কি হচ্ছে 1 মাসের মধ্যে 40 থেকে 50 লাখ প্যাকেট আলু বেশি খেয়ে নিল। হুম, এটা হচ্ছে একটা কথা। হুম, আরেকটা কথা, আপনার ঠান্ডাভাবে চিন্তা করুন, যে সমস্ত ব্যবসায়ী আজকের দিনে 33%, যদি আমাদের এই মাসের সমীক্ষা আছে 33% আলু নিকাশি হয়ে গেছে, 0.5% কম বেশি, তার মধ্যে 27% আলু বাইর হচ্ছে ব্যবসায়ীর, অ্যাপ্রক্স। হুম, 5 থেকে 6% আলু বাইর হচ্ছে আপনার কৃষকের। হুম,
কৃষকের 70% কৃষকের মধ্যে 70% যে আলু 65% যে আলু কৃষক রেখেছে, ওর মধ্যে 2, 4, 5, 7% কৃষক আছে খুব ঋণ ধারে ফাইন্যান্সিয়াল সমস্যা আছে, যে কারণে ওরা যে কোনো দামে বিক্রি করতে কিন্তু বাধ্য। এই যে আলুটা যে বাইর হলো বা এই যে আলুটা ওরা বিক্রি করলো 5 থেকে 7%, আর 27% যে ব্যবসায়ী আলুটা শেষ করলো, আজকের দিনে দাঁড়ায় এই আগস্ট মাসে ওই 27% আলু কৃষকের থেকে আর কিনতে পারবে না ব্যবসায়ী। আমি আপনার আগের ভিডিওতে বলেছিলাম, যদি কেউ মনে করে নিজের আলু বিক্রি করে দিব লস করে, পরবর্তীতে আমি আলু কিনে ঘরে ঢুকাবো আর সেই আলু দিয়ে আমি আবার ট্রেডিং করব বা সেটাকে দিয়ে প্রফিট করব, এই বছর সেটা কোনো মতেই পসিবল নেই। কারণ আরো 27% আলু যখন মার্কেটে আপনি কিনতে যাবেন, আলুর বাজার আজকে যেখানে আছে 55 থেকে 60 হাজার, সে আলু পৌঁছায় যাবে 1 লাখ টাকা, 1,20,000 পৌঁছায় যাবে। অতএব ইম্পসিবল কোনো মতে তো ব্যবসায়ী সেটা মানে আমি মিথ্যে আশা দিতে বলবো না, কিন্তু ওই মার্কেটটা আদৌ কি আশা রয়েছে আপনার? 100 বার কেন আসে নাই? 50 লাখ প্যাকেট আজকের দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 50 লাখ প্যাকেট আলু শেষ হয়ে গেল এক্সট্রা। প্লাস হচ্ছে আপনি ফলো করছেন কিনা জানি না, গত বছর এক প্যাকেট কাট পিস বিক্রি হচ্ছিল 300 টাকা, 250 থেকে 300 টাকা। এক প্যাকেট ক্যাট বিক্রি হচ্ছিল 200-250 টাকা। এটা তো আপনারা জানেন, আমিও জানি, কারণ আলুর দামটা ড্রাই আলু 20 টাকা 25 টাকা বিল্টি হয়েছিল না। কিন্তু আজকের দিনে এই বছর এক প্যাকেট ক্যাট আর এক প্যাকেট কাট পিসের কোনো ভ্যালুই নেই। 100 প্যাকেট আলু ঢাললে 2 প্যাকেট কাট পিস উঠে 1 প্যাকেট ক্যাট হয়। একটা অনুমানিক। এই আলুটা গরুকে খাচ্ছে, মানুষ খাচ্ছে না। গত বছর কাট পিসটা মানুষ নিয়ে খাইতো, মানে মানুষ কি করতো, এই কাট পিসটাকে নিচে অনেক মানুষ আছে কাট পিস খাইতো 300-400 টাকা প্যাকেট, ভালো আলুর দাম প্রচুর, সেক্ষেত্রে কাট পিসটা অনেক ভালো, মানে পরিষ্কার কাট পিসটাকে নিজেরা ইউজ করতো খাওয়ার জন্য। কিন্তু এই বছর টোটাল কাট পিস আর ক্যাটটা ম্যাক্সিমাম চলে যাচ্ছে গরুর পিছনে। তার মানে কি, এক শতকরা যদি 3 প্যাকেট ক্যাট আর কাট পিস হয়, সে 3 প্যাকেট আলু মানুষ খাওয়ার কাজটা গরু খাচ্ছে। এই 3% আলু কিন্তু চলে যাচ্ছে। 3% কে আপনি ছোট মনে করবেন না। 3% ইজ ইকুয়াল টু হচ্ছে প্রায় 50 লাখ প্যাকেট আলু ক্যাট পিস আর ক্যাট, যেটা আমাদের জনগণের মধ্যে এফেক্ট পড়বে না। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে একদম যে ওভারঅল যে ধরুন নিকাশি যেহেতু ভালো আছে, আপনি বলছেন যে আগামী দিনে হয়তো মার্কেট ঠিক হতে পারে, আপনি এটা মানে ঠিক ব্যক্তিগত হতে পারে মতামত। বলে নাই বাবু, আমি এখনো বলছি আপনাকে, হুম ঠিক হতে পারে বলে নাই। আলুর বাজার এই বছর হতে হবে। কেন হতে হবে? যেহেতু দাম কম। আপনি আমাকে বলুন আলুর দাম কম কিনা, হুম 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 প্লাস হচ্ছে আলুটা বেশি পরিমাণে নিকাশি আছে কিনা। গতবারের থেকে 2021 সাল থেকে 2021 সালে 30% আলু নিকাশি হয়েছিল। হুম। ওই 2021 বলুন, 2022 বলুন, 2023 বলুন, 2024 বলুন, সে তুলনায় আপনার জুলাই মাসের শেষে সমীক্ষা আসলে বুঝতে পারবেন আগামী 3 বছরের তুলনায় এবার নিকাশি বেশি আছে কিনা, গত 3 বছরের তুলনায়। গত 3 বছরের তুলনায়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গত 3 বছরের মধ্যে শুধুমাত্র আমের দাম ছিল এই বছর কম, সেটা আপনি জানেন, কারণ গত হ্যাঁ বছর 1 কেজি আমের দাম 50-60 টাকা নিচে ছিল না। হ্যাঁ সেই আমটা এবার যেহেতু কম আছে, সেই ক্ষেত্রে আপনার আমটা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ। আলুর দিকে চাহিদাটা বেড়ে যাচ্ছে। 3 বছরে কি ভারতবর্ষের 15 কোটি জনসংখ্যা বাড়েনি? হুম প্রত্যেক বছর জনসংখ্যা বাড়ে কি কমে? ইন্ডিয়া আগে 2 নম্বরে ছিল, এখন 1 নম্বর হয়ে গেছে ওয়ার্ল্ডে পপুলেশনের দিক থেকে। হুম হুম তো প্রত্যেক 3 বছরে 15 কোটি জনসংখ্যা বেড়েছে, অ্যাপ্রক্স 12 থেকে 15 কোটি জনসংখ্যা বেড়েছে। তো 15 কোটি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো একটা রাজ্যের মতো জনসংখ্যা বেড়েছে। তো আলুটা বেশি খাবে কি খাবে না? বুঝতে পারছি। তো এটা প্লাস হচ্ছে কতদিন? বৃষ্টিটা দেখুন বাবু, হুম প্লাস হচ্ছে বৃষ্টিটা। হুম বৃষ্টি আমি আপনাকে বলেছিলাম 12% বৃষ্টি বেশি আছে। আপনি যেখানে দক্ষিণবঙ্গে বসে আজকের দিনে কথা বলছেন, আপনি বলুন আমাকে যে হুম। আজকের দিনে দক্ষিণবঙ্গে গত বছরের তুলনায় আপনাদের সমীক্ষায় বলে 30% বৃষ্টি বেশি হয়েছে। ব্যাপক বৃষ্টি। আপনাকে আরেকটা কথা বলে দিই আমি পরিষ্কার, আপনি শুনে রাখুন, গুজরাটে গত বছরের তুলনায় 28% বৃষ্টি বেশি হয়েছে। আচ্ছা গুজরাটে আচ্ছা। গত বছরের তুলনায়। ইউপিতে এই বছর 19% বৃষ্টি বেশি হয়েছে। হুম আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি এই কদিন ছিল না, কালকে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, এখন বৃষ্টি হচ্ছে। আমি আপনার সাথে যে সময় কথা বলছি এখন বৃষ্টি চালু হয়ে গেছে। ও আচ্ছা। প্লাস হচ্ছে আজকের দিনে দাঁড়ায় দেখুন আপনার দক্ষিণবঙ্গের সবজির, শাক সবজি বলতে আপনার বেগুন, পটল, ঝিঙ্গার কি পরিমাণে দাম। 70 টাকা পটল কিনে খাবে না আলু কিনে খাবে? হুম 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 আপনি ভাবুন 70 টাকা নিয়ে গিয়ে আলু কিনে আনবে নাকি পটল কিনে পটল আনবেন 200 গ্রাম 250 গ্রাম, বাকিটা আনবেন আলু। হুম। জনসংখ্যা বেড়েছে, সবজির দাম বেশি, আকাশ ছোঁয়া, প্লাস বৃষ্টি বেশি। তো এই এই তাহলে আমের দাম সস্তা ছিল, সেই আমের দাম পর্যন্ত আমটা শেষ মুহূর্তে চলে আসলো, তাহলে কি খাবে লোক?
আচ্ছা, এই যে ধরুন মিরাক্কেল যেটা আপনি আন্দাজ করছেন, এখনো পর্যন্ত এই আজ 28শে জুলাই, আজকে সোমবার, যে মিরাক্কেলের ব্যাপারটা আপনি বলছেন, এটা কোন সময় হতে পারে বলে ব্যক্তিগত আমি মনে আপনাকে হচ্ছে? বলি, এই বছর আলুতে অনেক অভিজ্ঞ অভিজ্ঞ লোক আছে বাবু। হুম, আলুতে অনেক ট্যালেন্টেড লোক আছে। আলুতে যারা 30-40 বছর ধরে ব্যবসা করছে, ওরা ভাবে আমরাই সব বুঝি। আবার যারা নতুন করে ইয়ং জেনারেশন আসছে, ওরা বলছে কি বয়স্ক লোক কি বুঝবে, আমরা বেশি বুঝি। হুম, এটা তো প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সিচুয়েশনে থাকেই। হুম। কিন্তু একটা দিনের মাথায় রাখবেন, আলুর ট্রেডটা হয়ে গেছে ভি। ভি বলতে আমি আপনাকে বলি, মে জুন জুলাই আগস্ট 4 মাস থাকবে ট্রেড নরম। হুম, মে জুন জুলাই আগস্ট, হুম, 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 মে জুন জুলাই আগস্ট, এই 4 মাস থাকবে আলুর ট্রেড নিচে। হুম, হয়ে গেল হুম। সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ট্রেড থাকবে ধীরে ধীরে উপরে। আচ্ছা। ইজুকালটা কি হলো, ভি। ওকে, বুঝতে পারলেন? ওকে। মানে আপনি বলতে চাইছেন যে সেপ্টেম্বর থেকে হয়তো এই মিরাক্কেলটা হতে পারে এক নাকি? মাস যদি অল ইন্ডিয়ার যত আলু ব্যবসায়ী আছে, যত বিজ্ঞ বিজ্ঞ ব্যবসায়ী আছে, আমি একটাই কথা বলবো, শুধু আগস্ট মাসটা এই পরিমাণে যদি মানুষ হুড়হুড় করে সেন্টিমেন্টাল মেন্টালিটি, চারোদিকে পেনিক সিচুয়েশনে যেভাবে আলু বাইর হচ্ছে, হুম, মাসে 13-14%, 12%, 14-15% করে, হুম, এইভাবে যদি আগস্ট মাসটা আলু বাইর হয়, হুম। তো আপনাকেও আমার ব্যক্তিগতভাবে মত এটা, সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে আলুর ট্রেড উপরে শুরু হয়ে যাবে। এই আচ্ছা, কারণে শুরু হবে, নিকাশির কারণে। আচ্ছা। মানে এটা বলতে চাইছেন যে আগস্ট মানে জুলাই যেমন দ্রুত গতিতে আলু নিকাশি হচ্ছে, আপনার কথা অনুযায়ী আগস্টেও যদি এইভাবে নিকাশিটা হয়, হয়, তাহলে সেপ্টেম্বর থেকে হয়তো মার্কেট বাড়তে পারে বা হয়তো না, বাড়বে। সেপ্টেম্বর থেকে মার্কেট ধীরে ধীরে উপরের দিকে ট্রেড নিবে। আচ্ছা। ধীরে ধীরে, একবারে বাড়বে না। যদি কোনো কারণে লোক কিছু সেন্টিমেন্টাল এরকম হয়ে যায় হুম, যে বাজারটা আলু 50% নিকাশি হয়ে গেছে, হুম, সময় তো এখনো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 মাস তো পাক্কা আছে, ডিসেম্বরও প্রায় অর্ধেক আছে। হুম, তখন কিছু লোকের মধ্যে মাথায় চিন্তা শক্তি চলে আসবে। হুম। তখন ধীরে 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 বাজারটা আস্তে 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 5 টাকা 10 টাকা করে মুড নিবে। আর যদি সেন্টিমেন্টাল ভাবে সবার মুডটা একবারে চেঞ্জ হয়ে যায়, হুম। তো এরকমও দিন আসবে আপনার 5 দিনে 30,000 বেড়ে যাবে, 40,000 বেড়ে যাবে। আচ্ছা। কৃষক আজকের দিনে দাঁড়ায় 65% কৃষকের আলু আছে এবছর। আছে। 65%-এর মধ্যে 5% আলু এখনো কৃষক বাইর করেনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কৃষক আগস্ট মাস শেষ হইতে হইতো আমার মনে হয় না আজকের দিনে কোনো কৃষকের বাড়িতে গিয়ে যদি বলেন আমি 55,000 টাকা অ্যাডভান্স সহকারে আলুর দাম দিব, হুম, আপনি আমাকে সাদা আলুটা 1 গাড়ি দেন, কৃষক আপনাকে তো চা তো খাওয়াবে না, বসতে বলবে না, বলে আপনি যান, আমার জমিতে কাজ আছে, আপনার সাথে পরে কথা বলবো। বুঝতে পারছি। মানে কারণ কৃষক। কৃষক কৃষক কোনো মতে এইসব দামে আপাতত আলু বিক্রি করেও না। আর বিগত বছরও দেখা যায় কৃষক ম্যাক্সিমাম আলু বিক্রি করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে। বুঝতে পারছি। তো তাহলে আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের যারা দর্শক আমি রয়েছেন, যাদের হাতে আলু একটাই আছে? কথা বলবো, যারা আলু বিক্রি করছেন, আপনার ব্যক্তিগত মত, যার যার পার্সোনাল ভারসাম্য, যে আলু বিক্রি করছে করতে পারে, হুম, যার আলু রাখার ইচ্ছা আছে রাখতে পারে। সবাই নিজস্ব পার্সোনালিটি আছে, নিজস্ব ফাইন্যান্সিয়ালের উপর সবাই আলু রেখেছে। আলু শিল্প 10,000 কোটি টাকার শিল্প ওয়েস্ট বেঙ্গলে। হুম, সেই ক্ষেত্রে আমি একটাই মনের থেকে আমার ব্যক্তিগত বার্তা দিচ্ছি, কেউ কোনোভাবে আমার ব্যক্তিগত মতকে আপনারা নিজের উপরে নিবেন না, আপনারা নিজস্ব চিন্তা ভাবনা করবেন। আমি সকলের কাছেই একটাই কথা বলবো, আলু আপনারা বাইর করুন, ঠিক আছে, কিন্তু আপনি চিন্তা করে দেখুন বাইর করার আগে, হুম, হুম। যে 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 আমি সিদ্ধান্ত আলু, নিজের নিজের। হ্যাঁ চিন্তাটা করে দেখুন যে আলুটা যে আমি বাইর করব, পুরা ওয়েস্ট বেঙ্গলে কত আলু আছে, হুম, আজকের দিনে দ্বারা কত আলু বাইর হচ্ছে, হুম, আজকের দিনে কি পরিমাণে নিকাশি হচ্ছে, হুম, ভবিষ্যতে এই পরিমাণে নিকাশি হলে কি হতে পারে, বা এই পরিমাণে নিকাশির থেকে 2% কম হলে কি হতে পারে। হুম, আর আজকের দিন আপনার কত লস হচ্ছে, ভবিষ্যতে যদি 1 টাকা 2 টাকা আপনার বাড়ে, তাহলে আপনার কি লাভ হবে। এর সাথে আপনি এটাকে একদিকে ভাববেন, আর এদিকে একটা জিনিস ভাববেন, প্রত্যেক বছর ভারতবর্ষের জনসংখ্যা বাড়ে কি কমে। প্রশ্ন করুন প্রত্যেকটা কৃষক, প্রত্যেকটা ব্যবসায়ী, হুম, জনসংখ্যা বাড়ে। আলুর দাম কম থাকলে আলুটা বেশি খায় না কম খায়, হুম, সেটা নিজে চিন্তা করুন। নিশ্চয় আলুর দাম কম থাকলে আলুটা বেশি। হুম, বৃষ্টি গত বছর থেকে বেশি আছে কি কম, হুম, বৃষ্টি বেশি আছে, তাহলে আলুটা বেশি খাবে। হুম, সবজির দাম বাড়বে, আলুটা বেশি খাবে। হুম, আমের দাম গত বছর থেকে কম ছিল কি ছিল না, কম ছিল, হুম, যার জন্য এতদিন মার্কেটে আম ছিল, আলুটা একটু কম খেয়েছে,
কিন্তু যেহেতু এখন আম শেষ হয়ে গেছে, আলুটা বেশি খাবে। 5 নম্বর পয়েন্ট মনে করুন, গতবার কাঠপিস যেসব লোক, যেসব কৃষক চায় ব্যবসায়ী কাঠপিস নিয়ে গিয়ে ভালো ফ্রেশ কাঠপিসটা বাড়িতে নিয়ে গিয়েছেন, হুম, আজকের দিনে কি আপনার কাঠপিসটা নিয়ে খাচ্ছেন, নাকি ওই কাঠপিস আর ক্যাট গুলোকে খারাপ কন্ডিশনে আলুটাকে আপনি গরুকে খাওয়াচ্ছেন? তাহলে তার মানে কি এটাও তো শর্টেজ হচ্ছে, যেটা আপনার ঘরে খেতেন সেটা গরু খাচ্ছে, তাহলে আপনার শর্টেজটা আরো বেশি হবে। হুম, এই জিনিসটা আপনারা নিজেরা চিন্তা করে দেখুন, আপনারা নিজের উত্তর পেয়ে যাবেন। আর আমি আরেকটা কথা বলছি, হুম, হুম, আলুর বাজার 50,000ও হয়েছে, আলু বাজার 60,000ও হয়েছে, আলু বাজার 70ও দেখেছেন, আলু বাজার 80ও দেখেছেন, আলু বাজার 90ও দেখেছে, আলু ফার্স্ট টাইমে 1 লাখও ছিল। এটা আপনি নিচেরটা দেখেছেন না, হুম, আর উপরেরটা আপনার সময় হলে দেখতে পাবেন। আমি এখনো বলছি আলু বাজার 1 লাখও হবে, আলু বাজার 1,20,000 হবে, আলু বাজার 1,40,000 হবে। এর উপরেরটা আমি বলতে পারছি না। আমার ব্যক্তিগত মত 1,40,000 টাকা একদিনের জন্য হলেও বিক্রি হবে। আমি এবার আপনাকে একটা কথা বলি, আগামী গত বছর আমি বলেছিলাম, যখন 1,70,80,000 টাকা বন্ড বিক্রি হচ্ছিল না হুম, আমাদের তখন ব্যবসায়ীর মধ্যে, আমি বলেছিলাম যে একদিনের জন্য হলো 2024 সালে 1 লাখ টাকা আলু বিক্রি হবে। আমার কথা শুনে অনেকে এমন মন্তব্য করেছে যেটা কল্পনার বাইরে, হুম, কিন্তু আপনি ভালো করে রিসার্চ করে দেখুন। আমি টাইম দিয়েছিলাম 31/12/2024 মধ্যে আলু বাজার একদিনের জন্য হলে 1 লাখ টাকা হবে। হুম, কিন্তু সবচেয়ে আশাজনক ব্যাপার আমার কাছে এখনো মনে আছে, আমার ডিসেম্বরের 3 তারিখে আলুর দাম 80,000 বিক্রি হয়েছে। গত বছর আমি বলেছিলাম পুরা উত্তরবঙ্গে একদিকে গিয়েছিল, আমি একাই ছিলাম একদিকে, যে আলু বাজার একদিনের জন্য হলে 1 লাখ টাকা হবে। সেই আলু 80,000 টাকা আমি ডিসেম্বরের 3 তারিখে গিলা আলু কিনেছিলাম, বন্ড 80,000 করে। আচ্ছা, ডিসেম্বরের 3 তারিখে আমার সমীক্ষা মিলে গিয়েছিল। এই কারণে মিলেছিল, যখন আমি দেখছি বাজারটা বাড়বে তখন না আলুটা কেউ বিক্রি করতে চায় না, আলুটা ধীরে ধীরে জমতে থাকে, যার ফলে কি হয় শেষে গিয়ে একটা ব্যালেন্স দাঁড়ায় যায়। প্লাস দিদি 2 পাশে গেট বন্ধ করেছিল, এই একটা এফেক্ট পড়েছিল। আর এই বছর প্রথম থেকে শুরু হয়েছে যে আলুর দাম হবে না, যার ফলে নিকাশিটা ভালো হচ্ছে। আপনি প্রমাণ পাচ্ছেন তো, মে জুন জুলাই, হুম, আপনি বাবু দেখুন না 3 মাসে কি হারে নিকাশি হচ্ছে। আপনার সবচেয়ে তাজ্জব বিষয়, আগস্ট মাসের নিকাশির পরে আপনি বলবেন শালা এত পরিমাণে নিকাশি, ভাবাই যায় না। মানুষ প্যানিক সিচুয়েশন, লোক কিছু দেখছে না। স্টোর মালিক গুলো প্রথমে আলু যখন রাখছিলেন, স্টোর মালিক গুলো বলে নাই যে 50,000 আসলে 55,000 আসলে আপনার আলু আমি বিক্রি করে দেবো, বা আলুটা আপনাকে টাকা দিয়ে বা আমার লোন ক্লিয়ার করে দিতে হবে। হুম, যখন 55,000 আসছে স্টোর মালিক গুলো প্রেসার দিচ্ছে তোমার আলু বাইর করে নাও। আরে বাবু, আপনি তো আলুটা রাখার সময় বলেননি হুম, যে 50,000 যে লোনটা আমি দিচ্ছি এই দামে যখন আসবে আমাকে টাকা কিছু দিতে হবে। হুম, এখন কেন হচ্ছেন? সময় নভেম্বর পর্যন্ত আছে। হুম, আপনি যখন আলুর টাকাটা দিয়েছেন, আপনি লোন দিয়েছেন, নভেম্বর পর্যন্ত টাইম আছে। নভেম্বর পর্যন্ত একটা লোককে সময় দিতে হবে। হ্যাঁ, নভেম্বরের মধ্যে যদি আপনার বাজারটা খারাপ হয় সেটার দায়িত্ব যে টাকাটা নিয়েছে লোন, তার রেসপন্সিবিলিটি থাকবে। এবার আরেকটা কথা, ভবিষ্যতে আমার মনে হয় লোন দেওয়ার আগে পার্সোনালিটি দেখতে হবে, সবাইকে পার্সোনালিটি দেখতে হবে। কিন্তু আমি এখনো বলছি যারা আলু বিক্রি করছে, অনেকে আশা করছে যে আপাতত আলুটা বিক্রি করে দিই, ভবিষ্যতে দাম হবে না। আলু ফেলতে তো প্রশ্নই আসে না। আলু ফেলা যাক দূরের কথা, আপনারা লাস্ট হুম, লাস্ট টাইম এরকমও সময় আসবে আলু পাওয়া যাবে না, শুধু এই সেন্টিমেন্টাল মন্দার কারণে। বুঝতে পারছি। আচ্ছা, এই যে ধরুন বীজ টিজের তাহলে কবে থেকে কি আপনাদের আমি ওখানে কাজ আপনাকে হচ্ছে? বলি, এবার আপনার দামি কথা বললেন একটা, ছোট করে খুব, একটু যদি বীজের ব্যাপারটা একটু যদি বলেন। আমি বীজের কথা বলি। আজকের দিনে যে কোনো পাঞ্জাবে আপনি বাবুদেরকে ফোন করুন, বলে কেউ খবর নেয় না আমাদের, হুম, মানে আমাদের থেকে আলু নেওয়ার জন্য সেরকম কোনো ফোন আসে না। তা আমি কথায় কথায় আমি জিজ্ঞাসা করলাম তাহলে কেন, বলে পুরো অল ইন্ডিয়াতে আলু বেশি আছে, সব জায়গায় বেশি আছে, সবাই পেনিক সিচুয়েশন আছে, আলু ফেলতে হবে, বিচুন কিনে কি হবে। আমি বাংলাতে বলছি, যদি হিন্দিতে কথা হয়। হুম, 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 তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস বুঝলাম, আমাদের বাঙালিরা না, আমরা যে ওয়েস্ট বেঙ্গলের বাঙালি, তো আমরা ম্যাক্সিমাম আলু ব্যবসায়ী। হুম, হুম, আমাদের একটা জিনিস সবচেয়ে বড়, যখন মন্দা হবে, আপনি একটা বাচ্চা থেকে শুরু করে একটা মা বোন থেকে শুরু করে যাকে বলুন মন্দা 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 মন্দা। হুম, 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 আবার 50 পয়সা যদি তেজি হয়ে যায়, হ্যাঁ, যে লোকটা মন্দা বলে আপনাকে সাইনবোর্ড দিচ্ছিল চিল্লাচ্ছিল, সেই লোকটার মেন্টালিটি তেজি হয়ে যায়, হুম, সেকেন্ডের মাথায় চেঞ্জ হয়ে যাবে। ওইটাই। যারা আজকে বলছে না আলু ফেলতে হবে, হুম, আলু বিক্রি করে দাও, সেই করে দাও, যখনই একটু 50 পয়সা তেজি হয়ে যাবে না, হুম, তখন চিন্তা করবে আলু তো ফেলতে হবে না, আলু তো পাওয়াই যাবে না লাস্টে মনে হয়। সেই বুঝতে জিনিসটা পারছি। হয়ে যাবে, তখন পাঞ্জাবিকে ফোন করবে, সবাই তখন পাঞ্জাবে ফোন করে আলু বুক করবে। আজকের দিনে কিন্নেওয়ালা কেউ নেই, 2-4 জন শতকরা। আপনাদের ওখানে ওই মার্কেটে যে মানে একটু অ্যাডভান্স বীজ বিক্রিটা স্টার্ট হয় ওটা কবে থেকে হবে, মানে কবে থেকে? আমার তো আপনি জানেন উত্তরবঙ্গের মধ্যে, বা গত বছর আপনার সমীক্ষা নিয়েছিলেন, ফার্স্ট হুম, গাড়ি এসেছিল। হুম, হুম, হুম,
তার আগের বারও ফার্স্টে এসেছিল আমার গাড়ি, এই বছরও মোটামুটি ওই টাইমের মধ্যেই আসবে। এই সেপ্টেম্বর নাকি? সেপ্টেম্বর, আমার সেপ্টেম্বরে বিচন ঢুকে, তো আচ্ছা, তো সেপ্টেম্বরে আমি আপনার নিয়ে আসবো। টোটাল ডিটেলসটা আরেকবার যদি বলে দেন, কোথায় মানে প্রতিষ্ঠান, সমস্ত কিছু আমি, এভরিথিং। আমার নাম হচ্ছে সোহেল দাস, আমার ফার্মের নাম হচ্ছে দাস পটেটো কোং, উত্তরবঙ্গ ধূপগুড়িতে আমার গদি। আমি একজন ব্যবসায়ী। আমার ব্যক্তিগতভাবে মত বলছি, আজকে থেকে আমার যে সমীক্ষা বা আমার ব্যক্তিগত মত আমি পেশ করলাম, কেউ আমার কথায় বা আমার যুক্তিটাকে নিজের মাথায় নিয়ে তুলে ধরে কোনো মতে আনবেন না। আমায় এখনো বলছি আলুর দাম হবে। তারা সব চারিদিকে সেন্টিমেন্টাল মন্দা, এই সেন্টিমেন্টাল মন্দাই একদিন তেজি নিয়ে আসবে। আর বিচন আমার সেপ্টেম্বরে ঢুকে যায় প্রত্যেক বছর, এই বছর আমার ফার্স্ট বিচন ঢুকে যাবে এবং ফেব্রুয়ারি পর্যন্ত আমি বীজ বিক্রি করি, সেটা অনেকে জানে যারা আমার আশপাশে আছে। তো আমি সকলের কাছে বলছি, দয়া করে যদি কেউ দক্ষিণবঙ্গের কোনো ব্যবসায়ী উত্তরবঙ্গে আসে ধূপগুড়িতে, কমসে কম আমার কাছে এসে একটু দয়া করে চরণধুলি দিয়ে যাবেন আমার গদিতে। আমি খুবই আশাবাদী। আর ইন্ডিয়া পটেটোর কৃতিত্ব আমি আজ পর্যন্ত ভুলতে পারি নাই, আর ভবিষ্যতেও ভুলতে পারবো না। আমি কিছুদিন আগে একজন ব্যক্তিকে দেখেছি যে ইন্ডিয়া পটেটো কমেন্টে করেছে ইন্ডিয়া পটেটো সব শেষ করে দিল। যে লোকটা এই কথাটা বললো তাকে আমি একটাই কোশ্চেন করব, যদি ইন্ডিয়া পটেটো না থাকতো, আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত ব্যবসায়ী আমরা ব্যবসা করি বা কৃষক, এদেরকে কত পার্সেন্ট আলু নিকাশি হয়েছে না, সে তো আমরা জানতে পারতাম না। শুধু ইন্ডিয়া পটেটোর কারণেই একটা কাগজ পেশ করে দিলে ইন্ডিয়া পটেটোতে পুরো ওয়েস্ট বেঙ্গলের যত সমস্ত কৃষক এবং ব্যবসায়ী সবাই জানতে পারি। যদি এই মিডিয়া না থাকতো তাহলে জনে জনে হোয়াটসঅ্যাপ করে কতজনকে দেওয়া যেত। আপনারা ফলো করবেন, আমাদের ইন্ডিয়া পটেটো আমাদের কাছে ভগবান তুল্য। কারণ আমাদের মতামত ইপি পাঞ্জাব সব জায়গার মতামত, কত পার্সেন্ট আলু নিকাশি হচ্ছে, কত পার্সেন্ট আছে, সমস্ত কিছু আমরা জানতে পারছি। অসংখ্য ধন্যবাদ আমি ইন্ডিয়া পটেটোকে। আপনার ফোন নাম্বারটা আরেকবার যদি একটু বলে আমার দেন। ফোন নাম্বার হচ্ছে 9064944025। আমার ফার্মের নাম হচ্ছে দাস পটেটো কোং, ধূপগুড়িতে আমার গদি। আমার নাম হচ্ছে সোহেল দাস। বেশ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।